হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মার্সিডিজ বেঞ্জের আরও বেশ কয়েকটি বাস যুক্ত হয়েছে অরিন ট্রাভেলসের বহরে। এবার একসাথে প্রায় 8 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস যুক্ত করেছে তারা। বর্তমানে বাংলাদেশের রাস্তায় চলাচলরত বাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি মার্সিডিজ বেঞ্জের ওয়েব 1623 মডেলের বাসের অধিকারী বাস কোম্পানি অরিন ট্রাভেলসই বলা যায়। ঢাকা থেকে জয়পুরহাট হিলি, ঢাকা থেকে গাইবান্ধা এবং ঢাকা থেকে রংপুর রুটে মার্সিডিজ বেঞ্জের নন এসি বাসগুলো দিয়ে তারা তাদের সার্ভিস শুরু করেছে। 1623 মডেলের এই বাসগুলো ডে বাই ডে বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্টে পরিণত হয়েছে। সাধ্যের ভিতরে বাসের প্রাইস থাকার কারণে সবগুলো অপারেটরের সুযোগ রয়েছে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো তাদের ফ্লিটে অ্যাড করার। অ্যাজ ইউ নো, ওয়ার্ল্ড ওয়াইড মার্সিডিজ বেঞ্জ একটা হিউজ বাস ব্র্যান্ড। এইখানে আপনার মার্সিডিজ বেঞ্জের নাম শোনা মাত্রই আপনার কোম্পানির স্ট্যান্ডার্ড অনেকটাই আপগ্রেড হবে, যার কারণে বর্তমানে কোম্পানিগুলো কিন্তু এই সুযোগ ছাড়তেছে না। সুযোগ পেলেই যে কোনো কোম্পানি মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ছে। 1623-এর মিনিং দাঁড়াচ্ছে 16 টন এই বাসটা ক্যারি করতে পারে, 230 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। এখন আসি শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জের কোম্পানি ব্র্যান্ড ভ্যালু বাদেও এই বাসে আপনারা কি আসলে সুবিধা পাবেন কিংবা এক্সট্রা কি ফ্যাসিলিটি পাবেন, যার কারণে এই বাসগুলো বাংলাদেশের বাস মার্কেটে খুব বড় একটা জায়গা দখল করবে। দেখেন, 230 হর্স পাওয়ার যেটা বাংলাদেশের নন এসি সেগমেন্টে খুব কম সংখ্যক বাসেরই আছে। আপনি হিনো ওয়ানজে বলেন, মিৎসুবিশি ফুসো বলেন, ইসুজু বলেন কিংবা অশোক লেল্যান্ড বা আইশার যে কোম্পানি বলেন না কেন, ম্যাক্সিমাম বাসের যেটা হর্স পাওয়ার সেটা 180 থেকে 210-এর ভিতরে। তবে 230 হর্স পাওয়ার কারণে এই বাসটা মালিকদের পছন্দের তালিকায় অনেকটা এগিয়ে থাকবে। পাশাপাশি এই বাসটি টার্বো চার্জ, অন্যান্য বাসের চেয়ে বাসের যেটা লেংথ সেটাও একটু বেশি, প্রায় 12 মিটার একটা চেসিস লেংথ এখানে আছে। বৃষ্টির ভিতরে বাসের পারফরমেন্স অনেক ভালো, ব্রেকিং সিস্টেম ভালো এবং বাসটি ফুয়েল এফিসিয়েন্টও বলা যায়। প্রথম লটের এই হোয়াইট পেন্টার মার্সিডিজগুলো নিয়ে সাকসেসের কারণে অরিন ট্রাভেলস কিন্তু আরও মার্সিডিজ বেঞ্চে অ্যাট্রাক্টেড হয় এবং আরও বেশি বাস নিয়েছে। আপনারা সম্প্রতি জানেন যে স্টারলাইনের বহরেও কিছু এসি মার্সিডিজ বেঞ্চের বাসগুলো যুক্ত হয়েছে, যেগুলোর ভিডিও খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হচ্ছে প্রায় 50 ইউনিট মার্সিডিজ বেঞ্চের বাস। সো ধীরে ধীরে বাসের রিলায়েবিলিটি বাড়ছে, বাসের পার্টস অ্যাভেলেবিলিটির কারণে কিন্তু মালিকরা এই বাসগুলো নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং যত বেশি আপনার বাসের পরিমাণ বাড়তেছে, বাসের রিসেল প্রাইসও ডে বাই ডে ততটাই বাড়তেছে। সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে আপনারা বুঝবেন যে অন্য নন এসি বাসের চেয়ে এই বাসটা অনেক বেশি লম্বা, যার কারণে যাত্রীরা লেগ রেস্টও একটু বেশি পাবে। সো এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে, যেখানে 40টা সিট আপনি ইজিলি দিতে পারবেন এবং যাত্রীরাও একটা স্বাচ্ছন্দ্যময় জার্নি কিন্তু এই বাসে পাবে। ইউজুয়াল 2x2 কম্বিনেশন যেহেতু নন এসি বাস, তাই ভাড়াটা সবার সাধ্যের ভিতরে রাখতে পারবে। বিজনেস ক্লাস কিংবা 2x1 ফরমেশন করা হলে বাসের ভাড়া তুলনামূলক বেড়ে যেত। যদিও ডিস্টেন্সের উপরে লং রুটের যে বাসগুলো আছে সেগুলোর ভাড়া ডিপেন্ড করে, তবে আপনি পার্থক্য তখনই পাবেন যখন কেউ একটা ইন্ডিয়ান গাড়ি দিয়ে আপনার 700 টাকা ভাড়া নেবে, অপরদিকে কেউ এই জার্মান মার্সিডিজ বেঞ্জের গাড়ি দিয়ে 700 টাকা ভাড়া নেবে। তো যাত্রীরা অবশ্যই এই জার্মান মার্সিডিজ বেঞ্জের দিকেই অ্যাট্রাক্ট হবে এবং সার্ভিস কোয়ালিটি যেটা সেটা এই বাসগুলো আপনার বহরে অ্যাড করার মাধ্যমেই বাড়বে বলা যায়। সো এই ছিল অরিন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জের ওয়েব 1623 মডেলের নন এসি বাসগুলো, যেগুলো একটা নয় দুটা নয় একসাথে প্রায় 8-10টা বাস অরিনের বহরে যুক্ত হয়েছে এবং বেশ কয়েকটি কোম্পানির বহরে যুক্ত হচ্ছে। পাশাপাশি অরিন ট্রাভেলসের বহরে কিন্তু আরও বেশ কয়েকটি মার্সিডিজ বেঞ্জের যে অর্ডার আছে সেটা অলরেডি করা আছে। চেসিস আসলে সেই বাসগুলোর বডির কাজও শুরু হয়ে যাবে। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।